ভাবি ভাবি প্লিজ, ভাবি প্লিজ, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবো। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো অনেকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপড়ি লোকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়েই গেল, গতকালকে লোকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বিবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে, নীলা চলো। চলো। লুকিয়ে আছে কেন? আরে ভাইয়া কি বলে সেটা শোনার জন্য। ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবে, তোমার লজ্জা করে না? পাগল নাকি? সারা রাত এখানে থাকবো? দেখবো আমার ভাই লজ্জায় বাসা ঘর থেকে পালাই কিনা। শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, আর এমন ভাবে চলাফেরা করবা যাতে করে তোমার আচরণে তারা কখনো কষ্ট না পায়, ঠিক আছে? জি অবশ্যই। শুরু হয়েছে বাংলা ট্রিপিক্যাল ডায়লগস। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি, খুব বেশি যে স্যালারি পাই তাও না, কিন্তু যত টাকা স্যালারি পাই তার একটা বেশিরভাগ অংশ চলে যায় আমার একটা লোন পরিশোধ করার জন্য, তার উপর আবার সোহানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। তুমি কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। বেরো। কি ডায়লগ দিতেছিলি? আমার তো ঘুমে ধরে গেছে। কি রে, তোরা দুজন আমার রুমে খাটের নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করবেন, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছিল। আমি বাবা প্রমাণ পেয়ে গেছি। বেশ শোন, আজকে না তোদের বাসর রাত, এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবি। আর আজকের দিনটা অন্তত একটু রোম্যান্স কর তোরা। এখন কি এগুলো তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বেরো রুম থেকে। দেবর বাবু আপনি যান, আপনার ভাইকে আমি দেখতেছি, আমি তো আছি নাকি? অল দ্য বেস্ট ভাবি, আপনাদের সাংসারিক জীবন সুখের হোক। চলো চলো চলো। আরে রিয়াদ ভাই, আপনি আজকে অফিসে? নতুন বিবাহিত পুরুষ ভাবিকে একা রেখে অফিসে চলে আসলেন? কি করব বলেন ভাই, সংসার তো সামলাইতে হবে নাকি? ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। আমি যতটুকু জানি আপনার তো লোনের প্রেশারটা এখনো চলতেছে, এর মধ্যে নতুন বিবাহ করলেন, আর আপনার ছোট ভাইয়ের পড়াশোনাটাও চলতেছে, একা সংসারটা চালাতে পারবেন? সোহানের তো গ্রাজুয়েশন শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, আর তো স্টুডেন্ট ভালো, ওর গ্রাজুয়েশনটা শেষ হয়ে গেলে